হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আমি রনি, তোমরা এসে রশিদ ব্লগস। আজকে মেনলি হচ্ছে যে আমি বাড়ি রিটার্ন ব্যাক করছি নিউ দিল্লি থেকে, আবার শিয়ালদার দিকে। নিউ দিল্লি টু শিয়ালদার আমাদের ট্রেন হচ্ছে। অ্যান্ড তার সাথে সাথে একটু হালকা মিস করবো দিল্লিকে, কারণ কি এইখানে খাবার আমি একদমই এটা হয় না একদম ফেমাস স্ট্রিট ফুড কভার করতে পারিনি, কারণ কি লাস্ট 2 days ধরে আমার শরীর যা খারাপ ছিল, এই রোদে যা আমি ঘোরাফেরা করেছি। মেনলি মার্কেটে ভিজিট করতে হলো, মায়ের সাথে অনেক কটা জায়গা যেতে হয়েছিল। তো ওদের শরীরটা একদম খারাপ হয়েছিল, রোদের মধ্যে আমরা বেরিয়েছিলাম। তো ওই কারণে তো স্ট্রিট ফুডসগুলো মেনলি আমি কভার করতে পারি। তো দেখি নেক্সট টাইম আবার আসবো, কভার করবো। এখন আপাতত ট্রেন তো চলেই এসছে, অ্যান্ড ট্রেনে সব কিছু তুলে দিয়েছি, ব্যাগ চাকরিগুলো হয়ে গেছে। এখন যাচ্ছি আমি একটু ছাঁচ খুঁজতে, আগে এই গরমে ওই ছাঁচ খেলে একটু ভালো লাগে শরীরে, আর পেটের জন্য একটু ভালো হবে। তো দেখি তাড়াতাড়ি ছাঁচটা খুঁজি আর ট্রেনে উঠি। ঠিক আছে, চলো। নাহলে আবার ট্রেন একটু পরেই ছেড়ে দেবে, 4:13 বাজে, অ্যান্ড 17 মিনিটে ট্রেনটা ছাড়ার টাইমিং হচ্ছে, মানে 4:30 দিকে ট্রেনটা ছেড়ে দেবে। তো চলো ট্রেনে উঠে কথা হচ্ছে। দোকানে জিজ্ঞেস করলাম ছাঁচ অ্যান্ড লাসি, কিছুই রাখে না। এটা হচ্ছে মেন প্রবলেম। ছাঁচ তো পাইনি, লাসির জন্য জিজ্ঞেস করলাম, ওটাও পাচ্ছি না। দেখি কোন দোকানে পাবো। বললো ডিটেট বলে দিয়েছি যে এখানে ছাঁচ বা লাসি কোনো প্ল্যাটফর্মে পাবেই না, বাট স্টিল আই এম ট্রাইং, যে যদি পেয়ে যায় তাহলে খুব ভালো হবে। আর আমি হেঁটে যাচ্ছি, ব্যাস তাড়াতাড়ি পেয়ে গেলেই হলো। আর মেনলি হ্যাঁ, আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B9, আর এখন আমি রয়েছি কোথায়, B11-এর দিকে। তো ব্যাস দেখি তাড়াতাড়ি খুঁজে পেয়ে গেলেই হলো। তো এখানে বলছে যে জিও কাজই করে না, নেটওয়ার্ক চলছে না, নেট চলছে না বলে আমি পেমেন্ট করতে পারছি না। তো যাচ্ছি এখন ক্যাশ নিতে, ক্যাশ নিয়ে তারপরে যাবো নিতে হবে। এখানে দেখি না ছাঁচ পেয়ে গেছি, 3টে নিয়েছি। দেখে না আমরা বটল পেয়ে গেছি জলের বোতল, অ্যান্ড আফটার কিছুক্ষণ পরে স্ন্যাক্স দেওয়া হবে। এখন বটল পেয়ে গেছি। দেখে নাও আমাদের স্ন্যাক্স চলে এসেছি। অ্যান্ড জানি না আমার ভাষা শুনতে পাচ্ছ কি না, বাট ট্রেনটা খুবই জোরে চলছে। আর একদম পাশে দেখে নাও এসি ভেন্টস রয়েছে না, বলে একদম চিল্ড, একদম ঠান্ডা লাগছে এখানে আমার। তাই দেখো এখানে চাদর ফাদর এখন একদমই এখন থেকে আমি গায়ে দিয়ে বসে রয়েছি। আর তার সাথে সাথে চলো দেখিয়ে দিই কী কী আছে স্ন্যাক্সে। আই থিঙ্ক যেটা খেয়েছিলাম আসার সময়, যেটা হাওড়া থেকে রাজধানী যেটা আমরা ধরেছিলাম হাওড়া টু নিউ দিল্লি, মনে হয় সেমই রয়েছে, কারণ কি সেম দেখতে পাচ্ছি আমি। চিড়ে ভাজা রয়েছে। আচ্ছা, এটাতে এবার মানে সোনপাপড়িটা যেরকম একটা প্যাকেটে দিয়েছে, আর চায়ের সামগ্রী এটা টিকিট, এটাতে ওই সেম মনে হয় খাস্তা কচুরি হবে। আর এখানে কেচাপ। একটা জিনিস এটাতে যেটা পেয়েছি এটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, যেটা আগের বার ছিল না। ওকে, অ্যান্ড তার সাথে সাথে এইখানে স্যান্ডউইচের একটু সাইজটা একটু আগের থেকে একটু পাতলা মনে হচ্ছে। ওইটা 3 লেয়ার ছিল না, 2 লেয়ার ছিল, একটু মোটা ছিল, বাট এটা একটু পাতলা। দেখিয়ে দিই, এটা হলো সুইট ডিশ বিকাজির পাতিসা। বিকাজি ভালো কোম্পানি দিচ্ছে। এটা ওই যেটা চিড়ে ভাজা, এটা চা সামগ্রী, এটা স্যান্ডউইচ, এটা ওই খাস্তা কচুরি সেম। এইটা হচ্ছে কেচাপ, অ্যান্ড এইটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এটা স্টিরার, আর এইটা হলো ন্যাপকিন। ব্যাস, এবার খাবারটা স্টার্ট করি। আর এতটা ঠান্ডা কিছু বলার নেই। এইখানে ভেন্টস দেখে নাও, ওইদিকে এইদিকে একদম পুরো গায়ের সাথে একদম লেগে হয়েছে, কিছু করার নেই, একদম পুরো চিল্ড হয়ে যাবো। তো তাই ওই কম্বলগুলো দেবো গায়ে একটু পরে, ব্যাস আবার খাবারটা স্টার্ট করি। যেরকম আমি বলেছিলাম যে এইটা খাস্তা কচুরি আছে, অবভিয়াসলি সেটাই বেরোলো। একটা বাইট নিই, যে আগের মতোই সেম ফাঁকা ফাঁকা নাকি কিছু ভর্তি আছে ভেতরে। আগে থেকে রিয়েলি খুব ভালো। ভেতরে স্টফিংসটা দেখো পুরো ভর্তি আছে। আর আগেরবারটা কিরকম একটা বেকার ছিল খেতে, একদম প্লেন। এটা একটু মশলাদার, একটু ভালো লাগছে খেতে। আমি একটা জিনিস বলতে চাই, যে এই যে স্যান্ডউইচটা দিয়েছে না, এটা জাস্ট দেখো তোমরা, একদমই সফট। ওটা একটু স্টিফ ব্রেড ছিল, সাইজটা হয়তো ছোটো, বাট একদমই সফট। অ্যান্ড এটাতে আমি যেহেতু দেখতে পাচ্ছি মেয়োনিজও দেওয়া রয়েছে। ওকে, একটু কেচাপ দিয়ে খাবো। এটু বলতে পারি না, আগেবার যেটা খেয়েছিলাম দিল্লি আসার সময়, এখন আবার শিয়ালদা যাওয়ার সময় যেটা খাচ্ছি, আকাশ পাতালের ডিফারেন্স। এতটা ভালো খেতে, এটা টেস্ট রিয়েলি খুব ভালো। মানে একটা স্যান্ডউইচ যেরকম আমরা বাড়িতে তৈরি করি, একদম সেম ওরকমই খেতে। ফ্লেভার আছে অ্যাটলিস্ট, মানে
একদমই বেকার, ফালতু, একদম না খেতে, যে খাওয়া যাবে না, ফেলে দিতে হবে এরকম একদমই না। রিয়েলি ফ্লেভারফুল, ভালো লাগলো এটা খেতে। বলবো যে সোনপাপড়ি ওরা যেটা প্রেফার করছে না, ইভেন যেটা আসার সময় অ্যান্ড এখন যেটা যাচ্ছি আমরা রিটার্ন শিয়ালদার দিকে, সোনপাপড়িটা কিন্তু খুবই অ্যামেজিং ছিল। ওইটাও খুবই ভালো ছিল, এটাও খুবই ভালো ছিল, একদম ঘিয়ের ফ্লেভার একদম। আহা, বিকাজের সোনপাপড়িগুলো রিয়েলি খুব ভালো হয়। আর এটা তো রেখে দিচ্ছি, এখন খাবো না, একটু পরে খাবো, কারণ কি আবার এই 7টার দিকে একটু খিদে পেতে পাবে, তো ওই সময় এটা খাবো। ওকে, অ্যান্ড টিকিট এখন রাখা রয়েছে, যখন গরম গরম জল দেওয়া হবে তখন টিকিটটা বানাবো, মানে টিকিটটা বানাবো বলছি, সরি, তখন চাটা বানাবো। দেখে নাও গরম জল চলে এসছে, ঠিক। তো এবার চায়ের প্রিপারেশন শুরু হবে। আমার চা রেডি, এবার চা খাবো তাড়াতাড়ি করে, আর বেশি কিছু না, তারপর একটু রেস্ট নেবো আর মুভি দেখবো নেটফ্লিক্সে, একটু চিল করবো। এবার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া মানে কি স্ন্যাক্স কমপ্লিট, অ্যান্ড এবার একটু রেস্ট নিচ্ছি, একটু এবার মুভি দেখবো, যেটা বললাম যে নেটফ্লিক্সে একটু মুভি দেখবো। তো চলো একটু পরে দেখা হবে, যখন আবার লাঞ্চ বলতেছি, যখন ডিনার সার্ভ করা হবে, ঠিক আছে? তো ভিডিও দেখতে থাকবে। এখানে এখন 7:30 বাজে, আর এখানে ডিনার চলে এসছে। এটা পুরো পিওর ভেজ, এটা মায়ের জন্য আছে, যেটাতে কি একটা ড্রাই ভেজ, তারপরে এখানে রাইস, ডাল, এখানে হচ্ছে পনির বাটার মশলা, এখানে দই, আর এখানে রুটি বা পরোটা কিছু একটা হবে, আর এখানে নিচে আচার আছে আর একটা চামচ। ওকে, আর আমার ননভেজ এখনো আসেনি, তো মাকে এটা পাস করে এটা ভুল করে আমার দিকে দিয়ে দিয়েছি, আর আমি নিয়ে ফেলেছি। ঠিক আছে, তো আমার ননভেজটা আসুক, ওটা দেখাচ্ছি। দেখে নাও 8:17 দিকে বা 15-এ আমার খাবারটা পেয়ে গেছি, এখানে ননভেজের প্লেটটা। তো এখানে সিম, ডাল, রাইস, দই, এটা কি চিকেন মশলা, আর এটা হচ্ছে ড্রাই ভেজ, আর তো রুটি, আর এখানে আচার আছে। নিচে যেটা মাকে দিয়েছিল ওইটা হলো টপসের ছিল, আর এটা পঞ্চবটির এটা আচার। টপসেরটা একটু ভালো লাগে খেতে, এটা জানি না কীরকম লাগবে। আর আমি এখানে এই টওয়েলটা দিয়ে দিয়েছি জাস্ট বিকজ সিটটা যেহেতু নোংরা না হয় তাই জন্য। তো চলো, আচ্ছা তার সাথে আরেকটা জিনিস দেখলাম, যেটা মায়ের প্যাকেটে ছিল, যে একটা না মাউথ ফ্রেশনার, ইয়েস, এই দেখো এখানে একটা মাউথ ফ্রেশনারও দিয়েছে, যেটা আগে আর মিসিং ছিল, এটা ছিল না। আর নুন। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করি, একটা করে খুলি, তোমার সাথে শেয়ার করবো। দেখে নাও এটাই হচ্ছে আমার আজকের ডিনার, ঠিক আছে? এবার খাওয়াটা স্টার্ট করি। আর আচারটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি, যেহেতু এই কন্টেনারের নিচের দিকে না চলে যায়, তো তাড়াতাড়ি এবার শেষ করি, খুব জোরে খিদে পেয়েছে। আর এরপরে আমি ছাঁচ কিনেছিলাম, যেটা বলেছিলাম, ওই ছাঁচটা তারপরে খাবো। এইখানে এবার দেখে নাও, খাবারটা শেষ হতে না হতে আমি চিকেনটা খাচ্ছিলাম, তার মধ্যেই এই আইসক্রিমটা চলে এলো, তার মাঝখানে আইসক্রিমটা দিয়ে দিয়েছে। তাও কিন্তু ওইটা তো ক্রিম বিল ছিল, এটাতে আমুলের আইসক্রিম দিচ্ছে, এটা কিন্তু ভ্যানিলা রয়্যাল। আর দই তো আমি এখন খাবো না, এটা রেখে দেবো মর্নিংয়ের জন্য, আমার বেস্ট একটা জিনিস, এটা আমি রেখে দেবো, সকালেই খাবো। আর আইসক্রিমটা এখনই খাবো, চিকেনটা শেষ হোক তারপর আইসক্রিম। রিয়েলি খুব ভালো লাগলো আমুলের আইসক্রিমটা দেখে, কারণ কি আমুল ছাড়া আমার কোনো আইসক্রিম ভালো লাগে না। আর এটা হচ্ছে ন্যাচারালস, ওইটাও পার্সিটে দারুণ। তো চলো খাই তাড়াতাড়ি। গুড মর্নিং সবাইকে। সকালে উঠে গেছি, এখন বাজে আমার স্পোর্টস কোর্স চলছে পুরোপুরিতে, তোমাদের করে টিভি গেছে, হ্যাঁ 8:04। আর উঠে ওই 7:40 দিকে উঠে একটু জাস্ট মুখ টুক ধুয়ে নিয়েছি, অ্যান্ড ফ্রেশআপ হয়ে গেছি। এখন ট্রেনটা কতটা স্পিডে যাচ্ছে বাইরে হয়তো দেখতে পাচ্ছ না, এবার দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো ট্রেনটা বেশ ভালো স্পিডে যাচ্ছে। আর ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে। ব্রেকফাস্টে একটা ভেজ আর একটা নন ভেজ নিয়েছি, যেহেতু জানো যে মায়ের আমি ভেজ নিয়েছিলাম, একটা নন ভেজ নিয়েছিলাম। তো ভেজে আমরা যদি জিজ্ঞেস করবো ভেজটাও কি আমরা ভেজ নেবো না নন ভেজ নেবো, তো বললাম যে যেরকম আছে ওরকমই থাকুক, বাট যেহেতু তোমাকে তো সে দেখাতে পারবো যে হ্যাঁ ভেজে কী দিচ্ছে না দিচ্ছে, তোমরা ভিডিও দেখতে থাকো। একটা শর্টে একটা ডিসক্রিপশন দিয়ে দেবো যে ভেজে তোমরা কী কী পাবে না পাবে, ভিডিও দেখতে থাকবে। আমি ভেতর দিকে যাই তাড়াতাড়ি, আর ডেটারটা শেয়ার করি। এখানে একটা টিকিট আছে, ব্রাউন ব্রেড, জুস, ভেজ কাটলেট, যেহেতু ভেজ আছে, অ্যান্ড কেচাপ দিয়েছে, আর বাটার কই, বাটার দেখতে পাচ্ছি না, বাটার জন্য বলতে হবে বাটার নেই এটাতে। ঠিক আছে, আমি বাটারটা গিয়ে নিয়ে এসেছি। দেখুন আমি কাটলেট দিয়ে এটাকে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দিয়েছি, অ্যান্ড এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। এখানে ভাতে কাটলেট খেয়েছি, আর এখানে অমলেট রাখা।
ফাইনালি কলকাতায় পৌঁছে গেছি 10:20-তে। অ্যান্ড তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে না, যে এইখানে নেওয়ার সঙ্গে সঙ্গে 10 ডিগ্রিজ এই চেঞ্জেসটা এত গরম কী বলবো, শরীর ওইখানে এত খারাপ ছিল। আর এইখানে রয়েছি, এখন যাচ্ছি অন্য একটা বগির দিকে, কারণ কি ওইদিকে আমার মামি রয়েছে, তাই জন্যে মামি ওরা আসছে, ইভেন দাদাও আছে। তো যাই, মানে দাদা আর মামা এসছে, মামিকে আমি যাচ্ছি দেখতে যে মামা পৌঁছছে কিনা, তো দেখে নিই। অ্যান্ড এটা কথা বলবো না, যে হাওড়া থেকে যেটা ছেড়েছিল হাওড়া টু নিউ দিল্লি, ওই ট্রেনটা বেটার ছিল। অ্যান্ড নিউ দিল্লি থেকে যেটা আমরা শিয়ালদার জন্য নিচ্ছিলাম, এই ট্রেনটা রাজধানীটা একদমই বোগাস, একদমই বেকার। জাস্ট বিকজ কারণ কি মানে খাওয়ার দাওয়ার না, মানে কী বলবো, একদম জঘন্য। খাওয়া দাওয়া ভালো, সার্ভিস ওয়াজ টু ওয়ার্স্ট। মানে কুইক সার্ভিস না, লেটের পর লেট এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো চলো বাই বাই।